ওই দিন গেছিলাম কিন্তু শপিং করতে। কোন দিন গেছিলাম তোমরাই গেস করো। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল, অসাধারণ মানে কাপড় ছিল, কটনটা ভীষণই সফট কটন ছিল, আর কালারটা দেখতেই পাচ্ছ একদম সামার ফ্রেন্ডলি। সাথে স্লিভসটা তো একদম অন্যরকম ডিফারেন্ট ছিল, কোনো মানে হাতে অনেক সময় হয় না চাপাচাপি, ওরকম কোনো কিচ্ছু না, লাস্টিক কিচ্ছু ছিল না, একদম ঢলঢলে, মানে মানে একটা বিচে কোয়া বিচে ফিচে গেলেও সেরকম মানে তোমরা ক্যারি করতে পারো। আর গরমের জন্য তো একদম পারফেক্ট ছিল, কিন্তু প্রাইসটা ছিল টু হাই। তারপরে আমি আর একটা ড্রেস নিয়েছিলাম, এইটারও কালারটা অসাধারণ ছিল, জাস্ট একটুখানি টাইট ফিল হচ্ছিল, কিন্তু এক সাইজ বড় নিলে একদম পারফেক্ট ছিল। কিন্তু এই ড্রেসটার থেকে ওই ড্রেসটা কিন্তু ভীষণ মানে খুব বেশি পছন্দ হয়েছিল। আর এই ড্রেসটার থেকে ওই ড্রেসটার দামও একদম মানে একদম বলতে পারো ডাবল ছিল। আমার এটা খুব একটা পছন্দ হয়নি বলতে পারো স্লিভসগুলোর জন্য, কিন্তু ওইটা সব দিক থেকে পছন্দ ছিল, কিন্তু এত দাম দিয়ে লাস্টে আর নিলাম না। তো আমরা এসেছিলাম মলে। কোন মলে এসেছিলাম বলতে পারলে তোমরা পাবে একটা প্রাইস, কোথাকার কোন মলে এসেছিলাম বলতে পারলে প্রাইস পেয়ে যাবে আমার তরফ থেকে। তো যাই হোক, তারপরে চলে আসি আমি একটু জুতোর দিকে। সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর জুতো ছিল, কিন্তু যেটাই ধরছি সেটাই মনে হচ্ছে কি কেউ জানি পরে ডিফেক্টেড করে দিয়ে গেছে। অনেকদিন পর হাজব্যান্ড ওয়াইফ একটু বেশ ভালো টাইম স্পেন্ড করলাম, আমার বেশ ভালোই লাগলো কিন্তু এখানে আসার পর। আর এখানে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে সব কিছু হয়ে গেছে, যার জন্য আমি একটু সেরমভাবে রেডি হয়ে আসতে পারিনি। বাট এই ভিডিওটাতে কিন্তু একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমি কিন্তু মানে ভিডিও লোকে সচরাচর সকাল থেকে শুরু করে রাতের দিকে কি কি করেছে সেরকম ব্লগ ভিডিও শেষ করে, বাট আমি কিন্তু ভিডিও করছি রাতেরটা তোমরা আগে দেখতে পাচ্ছ, এবং ভিডিও এন্ডিংয়ে সকালটা তোমরা দেখতে পাবে। শীত গ্রীষ্ম বর্ষা আমার বরের প্রচণ্ড ঠোঁট ফাটে, আর এইটা এরম করে ও চেক করে কোথায় ঠোঁট ফেটেছে, আর সেটাই আমি ওকে ওরম করে ভেঙাচ্ছিলাম। আর এক্স্যাক্ট এই জায়গাটায় যখন আমি ভিডিও করছিলাম তখন হচ্ছিল কি একটা টেনশনের খবর আমার বরের, কারণ আমাদের দোকানে একজন চুরি করছিল, চুরি করতে করতে আমাদের দোকানে ধরা পড়ে গেছে। তো এটা ভালো খবরও বলতে পারো, খারাপ খবরও বলতে পারো। খারাপটা তার জন্য আর ভালোটা আমাদের জন্য যে চোর ধরা পড়ে গেছে, এবার যে তার কি অবস্থা হবে ভগবানের কাছে বাঁচায়। আর এখন আমরা খেতে এসেছি লস্যি, আর এই দোকানে লস্যিটা মানে এত ভালো লেগেছে আমার যে খেতে বারবার মন চাচ্ছে। আরও একটা বিশাল বড় বড় সমোসা নিয়ে এসছে, সেটাও আমরা খাবো। কিন্তু এইটা তোমরা ভেবো না, মানে টুইস্টটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু মল থেকে বেরিয়ে খাচ্ছি না, আমরা মলে যাওয়ার আগে এগুলো খেয়েছি।
এই দাদার কাছে কিন্তু খুব সুন্দর ডাব পাওয়া যায়, খুব সুন্দর বলতে অ্যাকচুয়ালি ডাবের জলটা খুবই মিষ্টি আর মালাইটাও খুব মিষ্টি মিষ্টি খেতে লাগে, তো বেশ ভাল লাগে। তো যখনই আসি আমরা এই দাদার কাছ থেকে ডাব খেয়ে যাই। তো আজকেও সেই কাজে এসেছিলাম, মানে ডাক্তার দেখাতে এসেছিলাম, তারপরে যাওয়ার সময় ডাব খেয়ে নিলাম। আর এরপরে আমরা বাড়িতে গিয়ে বাড়ি থেকে বেরানোর সময় আমরা অ্যাকচুয়ালি চিকেন রান্না করেছিলাম, আর এখানে আমি আলু ফুলকপি ভাজাও করেছিলাম। তো আজকে চিকেনটা আমি একটু অন্যরকম করছিলাম, যে চিকেনটাকে আমি আগে একটু ফ্রাই করে নিয়েছি যাতে একটু নরম আর সফট হয়। জানি না এরকম কোনো রেসিপি আমি আগে কখনো দেখেছিলাম কিনা, কিন্তু হঠাৎ করে মাথায় আসলো যে এরকম করে একটু করে দেখা যাক কিরম হয়। তো অ্যাকচুয়ালি খেতে খুবই ভালো হয়েছিল। আর কি বলবো, তো এইভাবেই আমাদের দিনটা শুরু থেকে যেমন সবাই শেষ দেখে, আজকে আমি ভিডিওটা একটু টুইস্ট করে দেখালাম, শেষ থেকে শুরু, মানে হ্যাঁ রাত্রি থেকে সকাল অবধি দেখালাম। তো এখনও এটা হচ্ছে আমরা লাস্ট যখন আমরা মল থেকে বাড়ি ফিরছিলাম তখন এরকম বাসে করেই আমরা ফিরছিলাম। তো যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।